রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব যারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তোমাদের যারা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ এমএতে ডিস্ট্যান্স মোডে, তোমাদের যে পেপারগুলো রয়েছে, তোমাদের পরীক্ষা চলছে এবং তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষা হয়ে গেছে। যারা আমার সাজেশন ফলো করেছো তারা নিশ্চয়ই কমন পেয়েছো। আশা করছি তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে, কারণ সাজেশন যাই দেওয়া ছিল সেখান থেকে সমস্ত প্রশ্নগুলো এসেছে। বাকি পেপারগুলো সাজেশন দেওয়া রয়েছে, তোমাদের আমাদের শর্টস ভিডিও কিছু দেওয়া হয়েছে, আবার এমনি ভিডিও করা রয়েছে, সেগুলো দেখে নাও। আর তোমাদের একটা পেপারে সাজেশন দেওয়া হয়নি, সেটা হচ্ছে 1.5 পেপার, অর্থাৎ পলিটিক্যাল থিওরি ইন ইন্ডিয়ান কনটেক্সট সিন্স ইন্ডিপেন্ডেন্স। এই পেপারের সাজেশনটা তোমাদের দেওয়া বাকি ছিল, সেই পেপারটা নিয়ে আজকের আলোচনা করব। আমি আজকের তোমাদের কোনো সিলেবাস অনুযায়ী আলোচনা করছি না, ডাইরেক্ট আমি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমাদের যে প্রশ্নগুলো দেব, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো। আশা করছি তোমাদের এখান থেকে প্রশ্ন সমস্ত জানা আসবে, কারণ তোমরা আগের সাজেশনগুলো যারাই দেখেছো তারা তো ভালো করে বুঝে গিয়েছো যে কোন জায়গাতে প্রশ্ন আসছে। তো বেশ, চলো ডাইরেক্ট তোমরা প্রশ্নগুলো কি কি রেখেছি দেখো। তোমাদের জন্য যে 15 নম্বরে যে প্রশ্নগুলো রেখেছি, আমি 15 নম্বরে ফার্স্ট প্রশ্ন রেখেছি, কমেন্ট অন টি.এন. মদনস অ্যানালাইসিস অফ সেকুলারিজম ইন ইন্ডিয়ান কনটেক্সট। এই প্রশ্নটা তোমাদের জন্য এবছরে খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ডিসকাস আশিস নন্দী কালচারাল অ্যাপ্রোচ টু দি স্টেট। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। দুটো প্রশ্ন তোমাদের 2023-এর প্রশ্ন। পরের প্রশ্ন, রাইট অ্যান এসে অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 15 এবং 5 দু জায়গায় দিতে পারে, মানে দু জায়গা বলতে হচ্ছে হয় 5-এ দেবে, না হলে 15-তে দিতে পারে। পরের প্রশ্ন, ডিসকাস দি রিলেশন বিটুইন ফেমিনিজম অ্যান্ড ইকোলজিক্যাল কনজারভেশন। নেক্সট প্রশ্ন যেটা, এক্সপ্লেন বন্দনা শিবাস অ্যাপ্রোচ টু ইকো ফেমিনিজম। এই দুটো প্রশ্ন, মানে বন্দনা শিবা এবং ফেমিনিজম এবং ইকোলজিক্যাল কনজারভেশন, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা তোমাদের জন্য বেশি রয়েছে। এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে করবে। নেক্সট প্রশ্ন যেটা রেখেছি তোমাদের জন্য, ডু ইউ কনসিডার ইন্ডিয়ান কালচার অ্যাজ কন্ডাক্টিভ টু ডেমোক্রেসি। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, মানে এই জায়গা থেকে যদি ঘুরিয়ে দেয়, তাহলে দিতে পারে প্রশ্ন, ডিসকাস ভেরিয়াস কনসেপশন অফ ডেমোক্রেসি। পরের প্রশ্ন, এবং তোমাদের 15 নম্বরের লাস্ট প্রশ্ন, অমর্ত্য সেন্স আইডিয়াস অন ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে করো, আশা করছি তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে। এবং তোমাদের জন্য 5 নম্বরে আমি কয়েকটা প্রশ্ন জাস্ট বলে রাখছি, তোমরা এই প্রশ্নগুলো করো, বাকি প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। একটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই দি টার্ম পলিটিক্যাল সোসাইটি বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে। তারপরে তোমরা যেটা প্রশ্নটা করবে, সিভিল সোসাইটি, হোয়াট ডু ইউ মিন বাই দি টার্ম অফ সিভিল সোসাইটি। তারপরে অতুল কোহলিস আইডিয়া অন ডেমোক্রেসি, রণজিৎ ঘোষ আইডিয়া অন সাবঅল্টার্ন স্টাডিজ, এবং এই রণজিৎ ঘোষ সঙ্গে আরেকটা করে নেবে গায়ত্রী স্পিভাক। এই কটা প্রশ্ন তোমাদের 5-এর জন্য করো, আশা করছি তোমরা এই জায়গা থেকে কমন পেয়ে যাবে।